হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে ফিফথ অক্টোবর। আজকে আমরা যাচ্ছি সোজা হিমাচল প্রদেশ। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘড়িতে এখন 5:30 বাজে। আমরা 5টা থেকে রেডি হয়ে গেছি। এখন সকাল 5:30 বাজে। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি, এবার রওনা দেবো। এই সমস্ত গাড়ি আমাদের রেডি। হ্যাঁ, গাড়ি সব রেডি হয়ে গেছে। আর আমরা এই হোটেলটাই ছিলাম। এইখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে সোজা হিমাচল প্রদেশে এন্ট্রি করব এবং নারকান্ডা বলে একটা জায়গায় থাকবো, যেটা সিমলা ডিস্ট্রিক্টের। তো সেখান থেকে আমরা কালকে ছিটকুল যাব, ভারতের শেষ গ্রাম, মানে তিব্বত সীমান্তে। তো চলো, আজকে আমরা গাড়িতে উঠে পড়ছি এখানে। চলো যাওয়া যাক তাহলে। চলো, আমরা স্টার্ট দিলাম এই জেপি হোটেল ফ্রম কানপুর থেকে। কানপুরকে বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম। গুড মর্নিং। আমরা কানপুর থেকে টাটা বাই বাই করে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে হিমাচল, আমাদের স্পিতি ভ্যালি। আজকে সেকেন্ড, আমাদের জন্য থার্ড দিন, তাই তো? আর দুটো টিম, আমাদের দুটো গাড়ি আছে, তাদের জন্য সেকেন্ড দিন। তো ওরা আর আমরা একসাথে রওনা দিয়ে দিলাম। এখনো আকাশ সেভাবে পরিষ্কার হতে শুরু করেছে, কিন্তু অন্ধকার এখনো কাটেনি। 5:30 বাজে। আজ 5th অক্টোবর। আমাদের কলকাতা টু স্পিতি ভ্যালি রোড ট্রিপের থার্ড দিন। সোজা আমরা হিমাচল প্রদেশ যাব এবং যাব হচ্ছে দিল্লি হয়ে, গ্রেটার নয়ডা হয়ে যাব। এটা NH-19। এখন NH-19 ধরেই আমরা যাচ্ছি। আমরা রোড সাইড জেপি হোটেলে ছিলাম কানপুরে। একটা রোড সাইড হোটেল আমরা নিয়ে নিয়েছিলাম কালকে। বারাণসী থেকে কানপুর এসেছিলাম। আগের ব্লগ যারা দেখোনি, দেখে নিও, তাহলে বুঝতে পারবে পরপর আমরা কিভাবে কলকাতা থেকে স্টে করতে করতে আসছি। এবং এটা একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার জার্নি বলতে পারো। এটা কোনো ছোটখাটো মানে ধরবার জিনিস না, মানে যথেষ্ট সিরিয়াস একটা ট্রিপ। এবং সিরিয়াসলি আমরা এটা শেষ করব। তোমরাও সাথে থাকো, দেখো কিভাবে রোড ট্রিপ করি আমরা। তো জিনিসটা কিন্তু ভীষণই এনজয়েবল, কিন্তু খুব সেফলি ড্রাইভ করতে হবে। যতই ব্লগ করি, ভিডিও করি, গাড়ি চালানোর দিকে কিন্তু একদম সজাগ ভাবে থাকতে হবে সবাইকে। আমাদের দুটো গাড়ি পুরো প্যারালাল যাচ্ছে, সামনে থার এবং নেক্সন, এবং আমরা মাঝখানে ওদেরকে ভিডিও করতে করতে এগোচ্ছি। মানে কনভয়ের থেকে কোনো অংশে কম নয়, পুরো মন্ত্রীর কনভয় চলছে। সকাল সকাল একেবারে মিনিস্ট্রি কনভয় বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরাই তিনজন চলছি। আমরা এখন যুদ্ধ জয় করতে বেরিয়েছি, সোজা দিল্লি যাচ্ছি, পার্লামেন্টে দিল্লি দখল করতে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, আমরা তিনটে গাড়ি। আমাদের কনভয় দেখলে পরে মানে অনেক নেতা মন্ত্রীরা ভয় পেয়ে যাবে। পশ্চিমবঙ্গ থেকে ডাইরেক্ট এসছে এখানে দখল করতে। হ্যাঁ, ব্ল্যাক ক্যাট সব সামনে গদি নড়িয়ে দিতে আমরা এসেছি। কলকাতা থেকে সোজা ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লি যাচ্ছি। তো আমাদের সত্যি সত্যি গন্তব্য এখন দিল্লি। তো দিল্লি হয়েই আমরা হিমাচলে চণ্ডীগড় হয়ে ঢুকবো। এটা ভিডিও না করে থাকতে পারলাম না। ভীষণ ভালোভাবে ডিস্টেন্স মেনটেন করে আমরা এগোচ্ছি তিনটে গাড়ি। এবং আমরা 5:30টায় বেরিয়েছি। এখন 6:04 বাজে। আস্তে আস্তে আলো ফুটছে। হ্যাঁ, এখন আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আজকের ডেস্টিনেশন কিলোমিটার 832 এখন। হ্যাঁ, 832 কিলোমিটার এখন এখান থেকে কভার করতে হবে। আর এস্টিমেটেড টাইম প্রায় 9:30 বাজবে। মানে আমাদের আরো দেরি হবে, কারণ মাঝখানে লাঞ্চ ব্রেকফাস্ট আছে। তো 15 ঘন্টা 14 মিনিট সময়
দেখাচ্ছে গুগল। গুগল তো আমাদের খুব ভালোভাবে হেল্প করছে এবং গুগলের ভরসায় আমরা এই রোড ট্রিপ গুলো করে থাকি। ভীষণ ভাবে আপডেটেড গুগল ম্যাপ সবাইকেই খুব ভালোভাবে সাহায্য করছে এভাবে এগিয়ে যাওয়ার জন্য। কিছু কিছু সময় কিছু রাস্তা কনফিউজিং লাগে, তখন আশেপাশের লোকজনদের, দোকানদারদের জিজ্ঞাসা করে নিলেই হয়ে যায়। কারণ কিছু নতুন রাস্তা গুগল যেগুলো আপডেট দেয় না, সেগুলো একটুখানি কনফিউশন দেখায়। হ্যাঁ, এছাড়া সবই ওকে। আমরা NH-19 এখনো ছেড়ে উঠতে পারিনি, 3 দিন ধরে এই রাস্তা দিয়ে চলছি। মানে কত লম্বা রাস্তা। আজকে আমাদের তৃতীয় দিন। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে NH-19 কাছাকাছি ও মানে ধানবাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হ্যাঁ টাইমটা আমরা NH-19 দিয়েই চলছি। তারপরে আমরা যখন হিমাচলে ঢুকবো, আপেল বাগানে ঢুকবো, সেই অপেক্ষায় থাকছি। তোমরাও থাকো, তাই প্রত্যেকটা এপিসোড দেখো এবং আপেল নিশ্চয়ই এখন আমরা পাবো। এটাই আপেলের সিজন। তাও এবার হিমাচলে এত বড় ডিজাস্টার হয়েছিল, তো ভেবেছিলাম হয়তো আমাদের ট্রিপ ক্যান্সেল করতে হবে। তো মনের জোর নিয়ে এগিয়ে যাচ্ছি এবং রাস্তা অনেক বিআরও ভালোভাবে কাজ করেছে। সেই ভরসাতে আমরা প্রায় 1-1.5 মাস ধরে আপডেট দেখেই যাচ্ছি, রাস্তার আপডেট দেখছি, খবর নিচ্ছি, হিমাচলের অবস্থা কেমন আছে, কনস্ট্যান্ট আমরা খবর টবর নিয়ে বেরিয়েছি। চলো যাওয়া যাক এবার। আর মাঝে তো টি ব্রেক আমাদের নিতেই হবে। সামনে কোথাও একটা দাঁড়াবো। পূর্ব দিকের আকাশ পুরো লাল হয়ে উঠেছে আর ডিমের কুসুমের মতো সূর্য দেখা যাচ্ছে, কিন্তু আমি ক্যাপচার করতে পারছি না। সানরাইজ হচ্ছে আর সূর্যদেব অনেকটাই উঠে গেছে। তো আমাদের পিছন দিকে মানে আমরা এগিয়ে চলেছি পশ্চিমের দিকে, আর পিছন দিকে করে আমাদের সূর্য উঠছে। তো আর সামনে তাকিয়ে আমাদের যেতে হচ্ছে। ভালোই লাগছে। আকাশ পুরো কমলা, হলুদ এবং কমলার ছটা। হ্যালো, তোমরা কেমন এনজয় করছো এই লং ড্রাইভটা? হ্যাঁ, আমরা অনেকটা এগিয়ে গেছি, প্রায় আগ্রার কাছাকাছি। এখন 7:41 বাজে। কেমন লাগছে সকালটা? দারুণ লাগছে। একদম রোদ ঝলমলে আকাশ। আজকে যেহেতু একটা লং জার্নির ব্যাপার আছে, ওয়েদারটা ভালো থাকাটা খুব জরুরি ছিল এবং সেটাই হয়েছে। প্রকৃতি আমাদের সঙ্গে আছে। যদি এই বৃষ্টি থাকতো তাহলে এরকম ভাবে হয়তো এত জোরে চালানো যেত না। এখনো পর্যন্ত ওয়েদারটা ভালো চালিয়ে যাচ্ছে আপাতত, দেখা যাক কি হয়। এখনো 700 কিলোমিটার বাকি। মানে অন্যান্য জার্নির ক্ষেত্রে এটা আমাদের স্টার্টিং ডিস্টেন্স হয়ে থাকে, কিন্তু আমরা অলরেডি 2 ঘন্টা চালিয়ে ফেলেছি। তারপরে 700 কিলোমিটার, প্রায় 150 কিলোমিটার মতন কভার আপ হয়েছে। আমরা এগিয়ে চলেছি, সামনে একটা টি ব্রেক নেব। সেভাবে কোনো ধাবাগুলো এখনো রানিং হয়নি সকালবেলা, তাই জন্য আমরা দাঁড়াতে পারিনি। তো আমরা খুব জোরে এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে কোথাও একটা দাঁড়াবো। ব্রেকফাস্ট কাম টি ব্রেক একসাথে করে নেবো এবং একটু রিফ্রেশমেন্টেরও দরকার আছে। দেখি কোথায় দাঁড়ানো যায়। এখন NH-19 ধরেই চলছি। মোটামুটি আমরা কানপুর অনেকক্ষণ আগে ছেড়ে চলে এসেছি, এখন আগ্রার দিকে যাচ্ছি। ও আচ্ছা, ভালো কথা। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এন্ট্রি করলাম। NH-19 এতক্ষণে শেষ হলো। NH-19 শেষ করে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ঢুকেছি। দেখি এখানে ডাইভারশন আছে।
আমরা লখনৌ দিয়ে যেহেতু আসিনি, তাই আমরা মাঝপথে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ঢুকলাম। ওই যে উপরে লেখা আছে ব্লু বোর্ডে, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা আগ্রার দিকে এগোচ্ছি। তারপর দিল্লি, ওই চণ্ডীগড়। রাস্তাটা খুব সুন্দর, কি ভালো লাগছে। অনেকক্ষণ বাদে আমরা NH-19 ছেড়ে আমরা এক্সপ্রেসওয়েতে উঠেছি। রাস্তার টেক্সচারটাই আলাদা, হ্যাঁ সেটাই। এক্সপ্রেসওয়ে আর ন্যাশনাল হাইওয়ে এর মধ্যে পার্থক্য আছে। আমরা চালিয়ে এই ফার্স্ট টাইম দেখছি যে কিরকম লাগে। আমরা সোজা বারাণসী থেকে NH-19 ধরেই এসে কানপুরে উঠেছিলাম। কানপুর থেকে সোজা NH-19 ধরেই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে মিট করলাম এটোয়ার পরে। হ্যালো বন্ধুরা, আমরা অনেকক্ষণ জার্নি করার পর একটা ধাবায় সবাই মিলে বসলাম এবং কিছু খাবো, তাই দেখছি কি কি পাওয়া যায়। এটা বেশ ভালো ধাবাটা, তো মানে রোড সাইড একটা টোলের পাশে, তো যা পাওয়া যায় তাই দিয়ে চালাতে হবে, কিছু করার নেই। তো অনেকক্ষণ আমরা ড্রাইভ করে এসেছি, আরো অনেক রাস্তা যাওয়া বাকি আছে, তাই আমরা এখন গাড়ির পেট্রোলও ভরছি আর নিজেদের পেট্রোলও ভরছি, তো অনেক এনার্জি নিতে হবে। তো চলো যাওয়া। খাচ্ছ? কি খেয়েছো? ও, তুমি তো আলুর পরোটা নিয়েছো। বাহ, ঋষি কি খাচ্ছ? আলুর পরোটা খাচ্ছ? ভাল লাগছে? ভেরি গুড। ওখানে তৈরি হচ্ছে, আমরা গরম গরম খাচ্ছি। আর একজন তো শুয়ে নিয়েছে, একটু আমাদের সব শুয়ে নিচ্ছে। আলুর পরোটা সার্ভ হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। সব ভেজ কাউন্টার, যে সুন্দর সুন্দর আলুর পরোটা আসছে গরম গরম। চলো খেয়ে নি এবার। হ্যাঁ, এই যমুনা রিভার উপর দিয়ে যাচ্ছি আমরা। আমরা এখন একটা টোলে দাঁড়িয়েছি। এখন আগ্রা ওপর দিয়ে গানটা চালিয়ে না। হ্যাঁ, আমরা এখন আগ্রা টোলে দাঁড়িয়েছি। আমরা প্রায় ব্রেকফাস্টের পরে, এখন 9:45 বাজে, আবার শুরু করলাম যাত্রা। খুব জোরে গাড়ি চলছে, 3টে গাড়ি। তো এই টোলটার পরে আমরা আবার পেট্রোল ভরবো, তারপরে আবার এগিয়ে যাব। এটা আমরা মথুরা একটা পাবলিক কনভেনিয়েন্স জনসুবিধা। আমরা একটা পাবলিক কনভেনিয়েন্স অফ মথুরা এসে দাঁড়িয়ে আছি। আমরা অনেকটা আসলাম, এখন 11টা বাজে। টানা তোমার ব্রেকফাস্ট করার পর থেকে একেবারে কোথাও দাঁড়াইনি, সোজা আসছি পুরো। আমরা একটু গাড়ি চেঞ্জ করেছি, একটু অল্টারনেট করে সবাই বসছি। এটা বেশ ভালো লাগছে দেখতে। এই যে একটা সুইফট এসে গেছে, এটা দেখলে আমাদের গাড়ির কথা মনে পড়ছে। হাই। আমরা একটু রেস্ট নিয়েছি। এখান থেকে 542 কিলোমিটার। এখান থেকে 542 কিলোমিটার দেখাচ্ছে নারকান্ডা, তাই তো? 11 ঘন্টা 11 ঘন্টা দেখাচ্ছে নারকান্ডা। দেখা যাক আমরা 10টা বাজতে পারে। নারকান্ডা পৌঁছাই নাকি সিমলা কোথাও থেকে যাই, বুঝতে পারছি না। দেখি, এখন আমাদের গাড়ি একটা আসেনি।
আমরা এসে রেস্ট করছি এখানে। ওটা কই? আসছে গাড়ি আসছে, পরপর গাড়িগুলো ঢুকছে। এখানে একটু সবাই রেস্ট করছে, ফুড কোর্ট আছে, আবার বাথরুম আছে। যমুনা এক্সপ্রেসওয়ের এটা একটা রেস্ট প্লেস বলতে পারো, লেডিস বাথরুম আছে ওখানে। চলো আমরা তাহলে ওই দিকটা যাই, বাথরুমের দিকে। তোমাদের যেটা পাবে তোমরা পাবে, কাউকে কাউকে বলার ব্যাপার নেই। ও বলছে আমার লোনের টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিয়েছিল, কমার্শিয়াল 2 লাখ টাকা দিয়ে ও ভাবছে এবার 30 টাকা বলে ও চালাই সে দিয়ে চলছে। এবার কেউ যদি মাঝখানে আমাকে বিশ্বাস করে, তার কথা বিশ্বাস করে মাথায় গামছা বাঁধা আছে, রাজুদাকে বলছে গাড়িটা কোথায় বলে আজ গাড়ি নিয়ে পালালো, সে মাথায় গামছা কাজে দিতে রেখেছে। কত টাকা দাম? আমরা গাড়ি এক্সচেঞ্জ করেছি, আমরা এখন তীর্থদার গাড়িতে উঠেছি। তো উঠে দারুণ দৌড়াচ্ছি, টাটা নেক্সন আর টাটা নেক্সনে উঠেছি। 130 রান করতে মানে এত প্রথম দিন থেকে আমরা ব্লেজাতে এসেছি সত্যজিৎদার গাড়িতে। মানে এবারে আমরা ট্রিপটাতে পুরো আমাদের গাড়ি ছাড়াই এসেছি। তো সেটা তো তোমরা সব গল্প জানোই ফার্স্ট এপিসোডে। তো এবার হচ্ছে আমাদের আজকে হিমাচল প্রদেশে এন্ট্রি করছি, মানে আমাদের স্পিতি ভ্যালির 3rd ডে। তো আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ে দিয়েই যাচ্ছি। মাঝখানে টোলে পরে পেট্রোল ভরলাম এবং একটা ফুড কোর্ট ছিল ওখানে। সামনে লেনের ইন্ডিকেশন দেবে, এটা আমি জানতাম না, এটা আমাকে তীর্থদা গাইড করেছে। এই যে যেমন লেখা রয়েছে মাঝের লেন দিয়ে 120 স্পিড, ডান দিক দিয়ে ওভারটেক, অলওয়েজ ওভারটেক ফ্রম রাইট সাইড, নো লিটারিং, স্টপ লেফট সাইড ওভারটেকিং। বাঁ দিক দিয়ে ওভারটেক করতে বারণ করেছে। এটা এক্সপ্রেসওয়ে আমাদের আসছে, ব্রেজা আসছে, ডান দিক দিয়ে বেরোবে হুশ করে। এই বেরোচ্ছে নিলয়দা, এই চলে গেল, এই যে আমাদের ব্রেজা বেরিয়ে গেল। সত্যজিৎ দা, তীর্থদা এবং আমার মা ওই গাড়িতে। এই গাড়িতে রয়েছে সঞ্চিতা দি, কবিতা দি, মহিলা মহল, আর আমি হচ্ছি ড্রাইভার। হ্যাঁ, আমি পায়েল। আর আমাদের ট্যুর মেম্বাররা সব এক এক করে এগিয়ে চলেছি হ্যাঁ, জোর কদমে। সকালবেলা আমাকে অনেক ছোলা খাইয়েছে ঘোড়ার মতন দৌড়ানোর জন্য। আমি তো দৌড়াচ্ছি না, গাড়ি দৌড়াচ্ছে। হ্যাঁ, আমাদের দাদারা সব অল্টারনেট করে ঘুমিয়ে ঘুমিয়ে নিচ্ছে এবং এবং এনার্জি গেইন করে তারপরে দৌড়া। তীর্থদা এতক্ষণ চালালো, আমি জোর নাক ডেকে ঘুম দিলাম একেবারে অকাতরে। একদম সুন্দর, মনে হচ্ছে ফ্লাইট মোডে স্লিপ হচ্ছিল। হুম। যেমন ফ্লাইট মোডে আর, ফোন থাকে আহ, তেমনি ফ্লাইট। আর সত্যি কথা বলতে কি গাড়িটা খুব ভালো, খুব মানে সুন্দর, নেক্সন খুব খুব ভালো। সুন্দর। ওই কারণেই ভাবছি যে নেক্সনটা কেন এত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, নেক্সন দারুণ দৌড়াচ্ছে। 130-এ মালুমই হচ্ছে না যে গাড়ি চলছে। 25-26 তো দেখছি কমন। এখন কত চলছে? 120-তে চলছে। 120-তে চলছে। হ্যাঁ, 120-30 আরামসে চলে আর যাচ্ছে। আমাদের এখন যেতে হবে 8 ঘন্টা, হ্যাঁ 469 কিলোমিটার। হ্যাঁ। আমরা অ্যাজাম্পশন করছি না 8 ঘন্টায় পৌঁছে যাবো, না হলে আমরা কালকে ভীমাকালী মন্দিরটা দেখতে যেতে পারবো না, দেরি হয়ে যাবে। না সবই তো প্ল্যান্ড হয়ে, সবই শুধু planned একটু হয়ে। টাইমের আগে পরে হবে, হুম। এটাই যা। হুম। এই যে আমাদের ব্রেজা যাচ্ছে, বেড়ে যাচ্ছে। পেছনে আমাদের মাল পুরো ভর্তি। তা আমরা শুধু দুজনে উঠে এসেছি এই নেক্সনে। সত্যজিৎ যাচ্ছে, দৌড়াচ্ছে সত্যজিৎ দা, পিছনে তীর্থদা দৌড়াচ্ছে।
এগুলো একটা মানুষ দৌড়াচ্ছে। হ্যাঁ, পুরো মনে হচ্ছে একজন আমরা নিজেরাই দৌড়াচ্ছি। এত সুন্দর রাস্তা, পুরো মাখনের মতো। আর রোড ট্রিপ করার মজাই এটা, এটা কি রোড? যে চলবে মানে রাস্তায় বেরোবে নামবে সেই বুঝবে রোড ট্রিপ করার কি মজা। হ্যাঁ এখানে আমাদের কোনো শারীরিক কোনো কষ্ট হচ্ছে না এবং কোনো এক্সহশন নেই, কোনো বোরিংনেস নেই, বরং আমরা এনজয় করতে করতে আসছি। হ্যাঁ এবং আমাদের তিনটে গাড়ি থাকায় কোনো বোরিংনেস নেই, সবাই অল্টারনেটলি গল্প করছি, খাচ্ছি, নামছি, এইসব করছি। তো খুব ভালো মজা হচ্ছে এখনো পর্যন্ত। আজ 5th অক্টোবর, আমাদের কলকাতা টু স্পিতি ভ্যালি সাকসেস হতে গত বছর চলেছে। আমরা এই সময়তে অরুণাচল ট্রিপের জন্য বেরিয়েছিলাম, গত বছর 2024 5th অক্টোবর। আমরা এখন গ্রেটার নয়ডা পৌঁছে গেলাম 12:40 বাজে। টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, দিল্লি কিছু দূর গেলেই, তাই তো? হ্যাঁ দিল্লি মানে বাইপাস হয়ে যাবো আমরা, দিল্লিতে ঢুকবো না। নিউ দিল্লি বাইপাস। হুম। এতক্ষণ এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিলাম, যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হলো, এবার গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে শুরু হচ্ছে। এটা এখন টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। এখান থেকে সোজা ম্যাপ যা দেখাচ্ছে, আমরা পানিপথ হয়ে, কুরুক্ষেত্র হয়ে আম্বালা যাব। হ্যাঁ সিট বেল্টটা দিয়ে দাও। এই রাস্তাটা ভীষণ ভালো লাগছে, সুন্দর, দুদিকে ঘন গাছ, তার মধ্যে রাজপথ, আমাদের রাজধানীর রাজপথ। এই প্রথমবার আমি দিল্লি আসলাম বাই কার, তাও আবার গাড়ি চালিয়ে ও নিয়ে আসলো। ট্রেনে করে আসলে অত ফিল করা যায় না, বা ফ্লাইটেও নয়, বাট এখন আমরা গাড়ি করে ঢুকছি, পুরো রাস্তাঘাট একদম ঠিকঠাক দেখছি, কি ভালো লাগছে। এখানে পাশে ঘোড়ার গাড়ি করে কি সব বিক্রি করছে। এতক্ষণ কি সুন্দর হাইওয়ে দিয়ে, এক্সপ্রেসওয়ে দিয়ে ফাঁকায় ফাঁকায় দৌড়ে দৌড়ে আসছিলাম, আবার সেই কলকাতার ভিড় মনে হচ্ছে দেখে, পরিচিত চেনা ভিড়। এই যে আমরা আবার দাঁড়িয়েছি, তিনটে গাড়ি, দেখি কি বলে। আমরা সোজা এগিয়ে চলেছি সামনে দুটো গাড়িকে লক্ষ্য করে। এছাড়া আমাদের গুগল ম্যাপ যা বলছে সেই মতো এগিয়ে চলছে, পুরো দিল্লিকে বাইপাস করে। কি সুন্দর লাগছে ডান পাশের ফুলগুলো। সিনিক ভিউ, দারুণ ব্যাপার। চালাতে চালাতে মনোরঞ্জন হচ্ছে, একঘেয়েমির কোনো ব্যাপারই নেই। আমরা পুরো গ্রেটার নয়ডাটাকে সার্কেল করে এসে এখন ইস্টার্ন ফেরিতে উঠেছি। এখানে লেখা রয়েছে ডু নট স্টপ অন দ্য এক্সপ্রেসওয়ে ইন কেস অফ এমার্জেন্সি। ওই যে গোখরো বেরিয়ে গেছে। হ্যাঁ, গোপ্রো দিয়ে ভিডিও হচ্ছে আমাদের সামনে। সাবজিদার নাম হয়ে গেছে গোখরো। হ্যাঁ, গোখরো হয় না, গোখরো। এই যে ভিডিও হচ্ছে, ওই যে ফুলটাই ভিডিও করছে, দারুণ ব্যাপার। না তুলে যেতে, ভিতর থেকে হয়তো চুল তুলছিল, আর বাইরে থেকে তুলে যেতে। এই একটু এক্সপ্রেসওয়েতে পড়লাম অনেকক্ষণ বাদে, শহরের জ্যাম কাটিয়ে এসে এটা হচ্ছে সেই যমুনা আর এক্সপ্রেসওয়ে চলছে না। দিল্লির অদ্ভুত একটা মজাদার ট্রাফিকের মধ্য দিয়ে আমরা এলাম। যে যার মতো রাস্তা পার করছে, কোনো ব্যাপারই না। হ্যাঁ, কোনো পুলিশ দেখিনি আমরা ট্রাফিকের। রাস্তা আপনার না। এখানে সবাই রাজা, আমরা সবাই রাজা,
আমাদের এই রাজার রাজত্বে মানে রাস্তাতে আর কি গাড়ি চালানোর ব্যাপারে বলছি। যা দেখলাম একটা বাইকে 6 জন, হেলমেট ছাড়া। হ্যাঁ পুচকি পাচকা গেরা গুড়ি সবাই একসাথে উঠেছে বাইকে, তাও আবার কারোর হেলমেটের কোনো বালাই নেই, কোনো ট্রাফিক পুলিশও নেই, খুব ভালো। আমার ওগুলো দেখার কাজ না, তাও বলছি। বাট এই আমার দেখার কাজ হচ্ছে এই ফুলগুলো এবং ভিডিও করাই কাজ। আমাদের দেশের ক্যাপিটাল দিল্লিকে ছাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি কোথায়? শনিপথ হয়ে কুরুক্ষেত্রের দিকে, তারপর চণ্ডীগড়। চলো যাওয়া যাক। হাই, বলো। গুড আফটারনুন। আজ 5 From অক্টোবর। সোনিপথ। আমরা এখন সোনিপথে। এটা পার করে হ্যাঁ, আমরা গ্রেটার নয়ডা পার করে এখন সোনিপথে এসে একটা রিয়েল পাঞ্জাবি ধাবায় উঠেছি এবং এখানে লাঞ্চ করব। এখন 2টো বাজে, ঘড়িতে 2:20 বাজে। তো লাঞ্চ চলে এসেছে, সবাই এখানে একসাথে বসে লাঞ্চটা করব। তো এবার আমরা আজকে 5 অক্টোবর, তো আজকে সোজা লাঞ্চ করেই আমরা নারকান্দা যাব, তাই তো? প্রচুর, এখনো কত ঘন্টা বাকি আছে? তাও এখনো 6 ঘন্টা বাকি আছে। বলো, এরকম ট্রেনে চালালে হ্যাঁ, অনেকটা রাস্তা আমরা এসছি, এখনো যাওয়া বাকি আছে। তো এই মাঝে মধ্যে একটু দাঁড়াচ্ছি, এই যে এখানে ধাবাতে ঢুকেছি, পরিবেশটা ঢুকেও একটুখানি ভালো লাগছে। আবার দেখাবো আমরা। ক্লান্তিটা একটু কম লাগছে। এখানে আসার পর একটু রিল্যাক্স সবাই লাগছে। হ্যাঁ, প্রচন্ড আমাদের সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। রাস্তাও অনেকটা ছিল। এই 5:30টা থেকে আমরা ড্রাইভ করছি, সেই সকাল 5:30টা থেকে আমরা গাড়ি চড়ছি। এই মাঝখানে আলু পরোটা খেয়েছিলাম। হ্যাঁ, এটা ইস্টার্ন পেরিফেরি এক্সপ্রেসওয়ে দিয়ে এসে আমরা সোনিপথে এখন লাঞ্চটা করব। এরপর আছে পানিপথ, তারপর কুরুক্ষেত্র হয়ে চণ্ডীগড় হয়ে সোজা আম্বালা হয়ে আমরা ঢুকবো হচ্ছে নারকান্দা, মানে হিমাচল প্রদেশে এন্ট্রি করব, আজকেই করব। তো আমাদের স্পিতি ভ্যালি ট্যুরের আজকেই হচ্ছে হিমাচল প্রদেশে ঢোকার দিন। তো স্টে টিউনড, এরপরে কি হয় দেখো। চলো, খাবারগুলো এসে গেলে আমরা আবার ভিডিও করব। আমাদের সমস্ত টিম মেম্বার একসাথে আমরা বসে দুপুরের লাঞ্চে অপেক্ষা করছি। টুপি মাথায়, হলুদ টুপি মাথায় সত্যজিৎ দা, সুপ, তার বাঁ পাশে নিলয় দা, তারপরে তীর্থদা, তারপরে সঞ্চিতা দি, পায়েল, আমি, আমার মা, দোয়েল, কবিতা দি, মাথায় সানগ্লাস, তারপরে রেমো, আমাদের ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন, তারপরে মলয়দা, লাস্টে আমাদের দিব্যেন্দুদা। দিব্যেন্দুদার থার্ড নিয়ে আমাদের একবারে টিমের থরহরি কম্প হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের টিম, 13 জনের টিম। আর ভিডিওতে আছে দইপায়ন। দইপায়ন, হাই। ঠিক আছে, চলো। খাবারটা আসলে কি কি দিয়েছে দেখিয়ে একটুখানি আপনাদের একটুখানি লোভ দিয়ে দেবো। ঠিক আছে, চলো, বাই। এই যে থালি এসে গেছে, শাড়িটা বেশ সুন্দর করে সাজানো। হ্যাঁ, খুব সুন্দর থালিগুলো দিয়েছে। চলো দেখি কি কি আছে এর মধ্যে। মিক্স ভেজ ডাল, এটা হচ্ছে এটা লাচ্ছা পরোটা, রাইস, কারি দিয়েছে, রাজমা, চাপাতি। এটা এই তো দুটো দিয়েছে এখানে, দুটো দিয়েছে। এখন ঘড়িতে 4:55 বাজে। আমরা কার্নাল পেরিয়ে চণ্ডীগড়ের দিকে এগোচ্ছি। সানসেট হচ্ছে, সূর্য প্রায় অস্তের দিকে যাচ্ছে, অস্ত যাওয়ার জন্য প্রস্তুত।
গাছে ঢাকা পড়ছে। আমরা পানিপথে সোনিপথে ভালোই লাঞ্চটা করেছিলাম। আমরা এখন আম্বালার দিকে যাচ্ছি। এখন বিকাল 5:10 বাজে। আমরা হরিয়ানা হরিয়ানা স্টেটটা পার করছি। আমরা এই নিয়ে 4 নম্বর স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া পার করছি। এবার হচ্ছে আমাদের সামনেই হিমাচল প্রদেশ আসবে, 5 নম্বর স্টেট। প্রথমে আমরা বিহার, ঝাড়খণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা পেরিয়ে আমরা হিমাচল প্রদেশে ঢুকবো। সানসেট হচ্ছে এদিকে, খুব সুন্দর, গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর সিনসিনারিও ভীষণ সুন্দর, প্রচুর ধান জমি। আর এখানে যত গাড়ি নাম্বার প্লেটে সব হরিয়ানা, চণ্ডীগড়ের। ধুলো উড়িয়ে আমরা যাচ্ছি। আমরা 6.5 ঘন্টা এখন আর বাকি, তো আমরা এগোচ্ছি। আমাদের সামনেই আম্বালা চলে এসেছি, প্রায় আম্বালা চলে গেছি না? হ্যাঁ, কুরুক্ষেত্র। চণ্ডীগড় পৌঁছে গেছি। আমরা চণ্ডীগড় এসে গেছি। এখন ঘড়িতে বাজে 6:52। আমরা এখনো 5 ঘন্টা যেতে লাগবে আমাদের নারকান্ডা। তো আমরা যাবই, আজকে 12টা বাজলেও যাব। চণ্ডীগড়ে আমরা একটু ফ্রেশ হব, দেখি কোন পেট্রোল পাম্প আছে সামনে, চা খেতে হবে। এই ভিউটা খুব ভালো লাগছে, ভীষণ এরিয়া, ভীষণ ভালো, খুব একদম পজ এরিয়া, ভীষণ বড় বড় শপিং মল, প্রচুর প্লাজা, অফিস বিল্ডিং, প্রচুর, একদম ক্রাউডেড এরিয়া। ভালো লাগছে দেখতে, প্রচন্ড লাইটস। হলদিরাম ইন। এটা জ্যাম হচ্ছে বাঁদিকে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে, দেখো পরপর গাড়ি দাঁড়িয়ে। এখানে তো ট্রাফিকের কোনো বালাই নেই, যে যার মতো ঢুকে যাচ্ছে। এই যে আমরা সিমলা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা নাইট ভিউ অফ সিমলা পাচ্ছি। কি দারুণ দারুণ রেস্টুরেন্ট, কত সুন্দর, খুব ভালো লাগছে। হিমাচল প্রদেশের যে এন্ট্রি ছিল সেখানে 70 টাকা নিল পার গাড়ি, তাই তো? কালকে সকালবেলা আমরা সারাহানের দিকে যাব, আজকে আমরা নারকান্ডা যাচ্ছি। সোলাং ক্রস করেছি, করে আমরা ডিনার করে নিচ্ছি, রুটি মাংস আর সবজি। বাহ, ভালো লাগছে খাবার, সবাই খাচ্ছি আমরা। হ্যাঁ, খুব ভালো লাগছে। এখন ফোন 2টো বাজে, 1:52। আমরা নারকেল ঢুকছি। হ্যালো বন্ধুরা, রাতের নারকান্ডা
রাত বলবো না, এখন 4:57 বাজে। তো আমরা সিমলাতে ঢুকে লাঞ্চ করে তারপরে আমরা নারকান্ডায় চলে এসেছি। প্রায় ঢুকতে ঢুকতে 3:30। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রেস্ট নিয়েছি। এখন সবাই ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের রুম, খুব ভালো, হোটেল মাউন্ট ভিউ, নারকান্ডা। তো সবাই শুয়ে আছে, আমি উঠে 4:57। তো ঘুম আসছে না, এত সুন্দর নাইট ভিউ তোমাদের না দেখিয়ে থাকতে পারছি না। পুরো জোনাকির মতো লাইট, কিন্তু তেমন দেখা যাচ্ছে না, কিন্তু আমি খুব ভালো উপভোগ করছি। আর দূরে একটা পেট্রোল পাম্প দেখা যাচ্ছে। আর এদিকে প্রচুর, এখানে একটা সুন্দর বারান্দা আছে রুম থেকে বেরিয়েই। আর এখানে প্রচুর হোটেলস আছে, সুন্দর সুন্দর হোটেলস, আর খুব জমজমাট, ভীষণ ভালো জায়গা। তো সকালের ভিউটা আমি পরের এপিসোডে দেখাবো। আমি এখানে এপিসোডটা শেষ করব। তো এখন 5টা বাজে, আমি এখানে এপিসোডটা আজকে শেষ করছি 6ই অক্টোবরের। আর মর্নিংয়ে কাল থেকে 6ই অক্টোবরের নতুন এপিসোড তোমাদের দেখাবো, এবং নারকান্ডার যে মর্নিং ভিউ বা সকালে কিরকম পাহাড়ের সাইট সিন থাকে এগুলো সব দেখাবো। এবং কালকে আমরা ছিটকুল যাচ্ছি, তো তোমরা আমার সাথে থাকবে। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি, এটা 3 নম্বর এপিসোড। তো আমরা আজকে কানপুর থেকে সোজা নারকান্ডা আসলাম। অনেকক্ষণ জার্নি হয়েছে এবং প্রচুর ড্রাইভ করেছে, তো সবাই ওই জন্য টায়ার্ড হয়ে সব শুয়ে পড়েছে। আমি শুধু ব্লগটা শেষ করলাম, যেহেতু আমাদের সিমলার পরে একদম সময় পাইনি, প্রচুর বাজে রাস্তা, মানে অন্ধকার হয়ে গেছিলো, আমি ভিডিও করতে পারিনি। রাস্তা ভালো ছিল, কিন্তু আমরা ডিনার করে হোটেলে চলে এসেছি, হোটেল মাউন্ট ভিউতে উঠেছি। চলো টাটা, গুড নাইট।